পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা এবছর। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে 2বার পরীক্ষা হবে। তবে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে করা পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার পরীক্ষায় কোনো মতেই যেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয়, সে বিষয়ে এখন থেকেই জোর দিচ্ছে সংসদ। এবারে যেরকম একটা সতর্কতা থাকে, তো সেই সতর্কতা এবারেও আমরা রাখছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মানে এই পার্টিকুলার দুটো পরীক্ষার ব্যাপারে। তো আমরা এই জেলা মিটিংগুলো করছি, যে প্রস্তুতি সভা যেটাকে বলা হয়। প্রস্তুতি সভাগুলোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা, মানে হচ্ছে সচেতন করা, যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন করতে পারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মার্চ শুরু হচ্ছে, 18 মার্চ শেষ হচ্ছে। টোটাল হচ্ছে 11 দিন ধরে পরীক্ষাটা চলবে, মানে এক্সামিনেশন ডেজ হচ্ছে 11টা, কিন্তু চলছে 3 মার্চ শুরু হচ্ছে, 18 মার্চ শেষ হচ্ছে। এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা, কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে, সেমিস্টার সিস্টেম, এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে, যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষাই। সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা। আবার এর পরবর্তী মার্চে আবার হবে, বছরে 2বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এতদিন পরীক্ষার শুরুর আগে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজারের ঘরে খোলা হতো। এবার এই নিয়ম বদল করা হয়েছে। এবার প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। সে সঙ্গে প্রত্যেকটি ভেন্যুতে থাকছে মেটাল ডিটেক্টর ব্যবস্থা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউআর কোড সহ একাধিক অত্যাধুনিক সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে প্রশ্নপত্রে। আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি, সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে। তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয়, সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছচ্ছে, তখন একটা সর্টিং বলে স্টেপ থাকে, সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি, যাতে পরীক্ষার স্যাংটিটি সম্বন্ধে আরও এনশিওর করা যায়, পরীক্ষার সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরও যাতে এনশিওর করা যায়। ফলে সেখানে কোনো রকম সর্টিং মানে কোয়েশ্চেন পেপার মেলানো যেটাকে বলা হয়, সেই স্টেপটা থাকছে না। তারপর পরীক্ষার দিনে আগে কি হতো, ভেন্যু সুপারভাইজারের ঘরে গিয়ে কোয়েশ্চেন পেপার পৌঁছতো, সেখানে কোয়েশ্চেন পেপারের প্যাকেট খোলা হতো। 10টার সময় কিন্তু পরীক্ষা শুরু, হয়তো 9টা 9:15টার মধ্যেই কিন্তু কোয়েশ্চেন পেপার পৌঁছে যেত, তখন কিন্তু কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো, খুলে কোয়েশ্চেন পেপারটা এক্সপোজড হয়ে গেল। ওই সময় একটা স্লাইট চান্স থাকে লিকেজ হয়ে যাওয়ার। হ্যাঁ, ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশ্চেন পেপার খোলা হবে না। একদম কম্পিটিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশ্চেন পেপার একদম ক্লাসরুমে, মানে প্রত্যেকটা এক্সাম হলে ডেলিভার্ড হয়ে যাবে। পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকারা থেকে স্কুলের কোনো কর্মীরাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সচেতনতা করা হচ্ছে। নতুন নিয়মের পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে শিক্ষকদের। এবছর 3 মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 18 মার্চ পর্যন্ত চলবে। তার আগে থেকেই শিক্ষা সংসদের পক্ষ থেকে জেলায় জেলায় সচেতন বাড়াতে শিবির করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। সেই সমস্ত শিবিরগুলিতে পরীক্ষার পদ্ধতি, নতুন নিয়মগুলি জানানো হচ্ছে। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।